ওম হ্রিং শ্রীং ক্লিং ফট স্বাহা। উফ, বাজিগুলো যা ফাটছে না। হবেই তো, আমার মামা এবারে বড় বড় দোকান থেকে বাছাই করা সব বাজি এনেছে। আর আমি যে সকাল থেকে ওইগুলোকে রোদে দিয়েছি সেটাও বল দাদা। হ্যাঁ হ্যাঁ, এতে আবার বলার কি আছে। এটা আবার কার হাসি রে দাদা? শুনলেই তো গায়ে কাঁটা দিচ্ছে। সত্যি তো, এইভাবে এইখানে কে হাসে? আমার কিছু সুবিধে ঠেকছে না বাবু। এই ভূত চতুর্দশীর রাতে এই খোলা মাঠে এইভাবে কে হাসে? চল, বাজিগুলো গুছিয়ে নিয়ে পালাই এখান থেকে। আরে, এতেই বা এত ভয় পাওয়ার কি হলো? একবার দেখেই আসি না কে হাসে এইভাবে, আর কেনই বা হাসছে। ঠিক বলেছিস, একবার দেখেই আসি না। কিন্তু আরে ভয় পাচ্ছিস কেন? আমরা তো সবাই দলবদ্ধ হয়ে আছি, আমাদের কোনো বিপদ হবে না। তাছাড়া আমরা তো শুধু দূর থেকেই দেখব। ঠিক বলেছিস, তাহলে চল। ওম হ্রিং শ্রীং ক্লিং ফট স্বাহা। এ আবার কে রে দাদা? দেখে তো মনে হচ্ছে কোনো তান্ত্রিক। তোদের আমি আগেই বলেছিলাম এখানে না আসতে। এখন চল, এইসব তান্ত্রিকদের ব্যাপারে নাক গলাস না। কোনোদিন এনার কোপে পড়লেই হলো। তুই থাম তো, দেখছিস না চারিদিকটা কেমন নোংরা করে রেখে দিয়েছে? চারিদিকে মানুষের খুলি, হাড়গোড়, আতপোড়া মৃতদেহ, পচা গলা চামড়া ছড়িয়ে রেখে দিয়েছে। এতে তো পরিবেশ দূষিত হচ্ছে। উনি যত বড়ই তান্ত্রিক হন না কেন, এইভাবে পরিবেশ দূষিত করার অধিকার কারণ নেই। আর জানিস, এইভাবে চললে কত রকম রোগের সৃষ্টি হতে পারে। না না, ওনাকে এইসব করা থেকে আটকাতেই হবে। আজ ভূত চতুর্দশী, কাল অমাবস্যা। কাল আমি যজ্ঞের মাধ্যমে মাকে তুষ্ট করে মায়ের থেকে অমরত্ব লাভ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমরত্ব। তখন কেউ আমায় মারতে পারবে না। এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে উঠবো আমি। তখন সবাই আমার দাসত্ব করবে। জয় মা, জয় মা। এখন বাড়ি চল দাদা। এই পুরো ব্যাপারটা আমাদের টিম লিডারকে জানাতে হবে। তারপর যা করার সেই সব করবে। আজ প্রদীপ দিচ্ছ কেন মা? কালী পূজা তো আগামীকাল। আহ, মনে নেই আজ ভূত চতুর্দশী। আজই তো 14 প্রদীপ দিতে হয়। ও হ্যাঁ, তাই তো। এই জানিস দিদি, একটা খবর আছে। কি খবর?
আমাদের পাড়ার দক্ষিণ দিকের বড় মাঠটা পেরিয়ে যে বাঁশঝাড়টা পড়ে, সেখানে এক তান্ত্রিক আস্তানা গেড়েছে। আর কি কি করছে জানিস? কি করছে? অনেকদিন ধরেই লাশঘর থেকে লাশ গুম হয়ে যাওয়ার খবর পাচ্ছি। এখন বুঝতে পারছি এটা কার কাজ। নিশ্চয়ই ওই বেটা তান্ত্রিকের আরও সাংরেত আছে। তান্ত্রিক সহ পুরো টিমটাকেই ধরতে হবে। তবে খালি হাতে তো তাকে ধরা যাবে না। একেবারে প্রমাণ সহ আগামীকাল সন্ধেবেলায় রেড মারতে হবে। সে কি রে, এখন তুই একজন তান্ত্রিককে হাজতবাস করাবি? তার কোপে পড়লে কি সর্বনাশ হতে পারে তার হুঁশ আছে তোর? মা যে দিবারাত্র অমর হওয়ার স্বপ্ন দেখে, সে যে কত বড় জ্ঞানী তান্ত্রিক তা আমার বোঝা হয়ে গেছে। তাছাড়া যেভাবে উনি ওনার কাজ চালিয়ে যাচ্ছেন, তাতে এলাকার জল মাটি দূষিত হয়ে নতুন কোনো রোগের সূচনা হতে খুব বেশি দেরি হবে না। তাই শীঘ্রই তাকে আটকানোটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একটা কর্তব্যের মধ্যে পড়ে। ওম হ্রিম শ্রীম ক্লিম ফট স্বাহা। এবার বাকি পুজোটা জেলে বসেই সম্পন্ন করে। ইন্সপেক্টর, অ্যারেস্ট হিম। কি আমায় ধরে নিয়ে যাচ্ছ কেন? মূর্খ, মায়ের পূজায় বাধা দিস? তাহলে দিদি আমরা প্যান্ডেলের বাইরে বাজি ফাটাতে যাই? হ্যাঁ, তাই যা।